কাপাসডাঙ্গায় মেয়ের সামনে বাবাকে খুন, মৃতের 3 ভাইয়ের আমৃত্যু কারাদণ্ড। যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে লালবাগের কাপাসডাঙ্গায়, সেখানে পারিবারিক বিবাদের জেরে মেয়ের চোখের সামনে বাবাকে কুপিয়ে খুন করার অভিযোগে মৃতের 3 ভাইকে আমৃত্যু কারাদণ্ড দিল লালবাগের প্রথম দ্রুত নিষ্পত্তি আদালত। উল্লেখ্য, 2017 সালের 10ই মার্চ মুর্শিদাবাদ থানার কাপাসডাঙ্গা গ্রামে আসামি শফিরুল শেখ, জফিরুল শেখ এবং মফিরুল শেখ 3 ভাই মিলে তাদের বড় ভাই রসমুদ্দিন শেখকে হাসুয়া ভোজালি দিয়ে কুপিয়ে খুন করে। মুর্শিদাবাদ থানায় ওই দিন সন্ধ্যায় তার স্ত্রী ফুলসুরা বিবি অভিযোগ দায়ের করেন। 2 ভাইকে গ্রেপ্তার করা হয় এবং পরে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। সেই খুনের ঘটনায় তদন্তভার গ্রহণ করেন মুর্শিদাবাদ থানার তৎকালীন সাব ইন্সপেক্টর সৌম্য দে। 1.5 বছর জেল হেফাজতে থাকার পর অভিযুক্ত 3 ভাই জামিনে মুক্ত হয়। অন্যদিকে বিচার প্রক্রিয়ায় 14 জনের সাক্ষী পেশ করা হয়। সরকারি পক্ষের আইনজীবী রহিসুদ্দিন মণ্ডল ও নাসিম শেখ জানান, মঙ্গলবার 29 এপ্রিল আদালতে হাজিরার সময় আদালত ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় খুনের অভিযোগ এবং 34 ধারায় সম্মিলিত কার্যকলাপের অভিযোগে ওই 3 ভাইকে দোষী সাব্যস্ত করে। বুধবার আসামি ওই 3 ভাইকে আমৃত্যু কারাদণ্ড এবং 50,000 টাকা করে জরিমানা অনাদায়ে 6 মাসের কারাদণ্ডের সাজা ঘোষণা করেন লালবাগের প্রথম দ্রুত নিষ্পত্তি আদালতের বিচারক শুভদীপ বিশ্বাস। ব্যুরো রিপোর্ট, নবাব দর্পণ। মানে সকাল 6টার সময় বেরিয়ে যায়। আমার বাপ হচ্ছে রাজমিস্ত্রি কাজ করে, বেরিয়ে গেছে। দিয়ে এবার আমার মা চলে গেছে। আমার দাদি নায়ন গাল দিয়েছে, ঝগড়াঝাটি করেছে, মারধর করেছে, চলে গেছে। আর আমার আব্বা, এবার আমি ফেরার টাইমে 4টার সময় আমরা বাড়ি এসেছি। আমার আব্বা দিয়ে আমার আব্বা বলছে কি, বুড়ি তুমি কান্না করছো কেন? আমাকে বলছে আব্বা আমাকে এরকম এরকম, আমার কাকাকে এরকম করেছে, মাকে এরকম করে তাড়িয়ে বেড়ে আছে। মা চলে গেছে। বলছে কি, আব্বা বলছে আব্বা তুমি ঢুকো না বাড়ি, তোমাকে কেটে ফেলবে বলছে। কিন্তু আমার আব্বা বলছে কি, আমি কি দোষ করেছি কি আমাকে কেটে ফেলবে? আমি বললাম কি, না গো আব্বা তোমার পায়ে পড়ছে, হাত ধরছি, তুমি যেও না। কান্না করতে করতে বলছি। না বলছে কি, আমি কি করেছি? আমি তো কিছু করিনি। বলছি তোমার কাকা কাকি মারবে না, থাক যাই। আমরা বললো কি, তুমি গোসল মোসল করে নি, তুমি গোসল মোসল করে নাও, দিয়ে যাবো তোমার নানি বাড়ি তোমার মাকে আনতে। আমার আব্বা বাড়ি ঢুকছিল। এবার গলির ওখানে আমার কাকাকে, আমার কাকারা সব দাঁড়িয়ে ছিল, 3টে কাকা দাঁড়িয়ে ছিল, হাসি পাশে দাঁড়িয়ে ছিল। দিয়ে এবার আমার কাকারা, এবার আমার আব্বা বাড়ি ঢুকেছে, মানে গলিতে পা দিয়েছে, আর আমার কাকারা তারা করতে লেগেছে। এবার একটা ওখানে তো আমার বিটির বাড়ি আছে, আমি চাস্তো বিটির বাড়ি, ওখানে একটা ফাঁকা আমার মাঠ আছে, ওখানে বালু আছে, ইট আছে। এবার নুঙ্গিটা এবার ছেড়ে রেখেছে। হ্যাঁ, কাপাসডাঙ্গা ছেড়ে রেখেছে। এবার আমার আবার দৌড়তে পারিনি। এবার ইটে ব্যথা পড়ে গেছে। এবার আব্বা আবার বুকের উপর বসেছে, আমার আব্বার বুকের উপর বসেছে, একজন আব্বা বুকের উপর বসেছে, আমার কাকা বসেছে। আমার আবার একটা কাকা হচ্ছে পা ধরে ফেড়েছে, আবার একটা টুটির উপর পা চেপে রেখেছে। আমার কাকা বলছে, আমার আব্বা বলছে কি, তুই আমাকে ছেড়ে দে, তুই আমার এক হাত কেটে নে বা আমাকে ন্যাংরা করে রাখ, তো তোর হাত ধরছি, পা ধরে তুই মারিস না, তাহলে আমার মেয়েগুলো অন্নাথ হয়ে যাবে, দেখ তখন তোরই আছে অমুক আমি সব বলছে। তো আমার আব্বা বলছে, তোকে আমি মেরে ফেলবো। হ্যাঁ, আর আমি আহুর থেকে দেখছি। আমার কাকাটাকে বললাম, কাকা তুমি মারো না, আমার আব্বাকে ছেড়ে দাও, তোমার পা ধরছে, হাত ধরছে। তো আমার কাকা ছিল না, বলছে কি, তোকে এই তোর কাকা তোর আব্বাকে মেরে দেবো, মেরে ফেলবো, তারপর তোকে মারবো। দেবের আমি এবার আমার আব্বাকে কেটে ফেলেছে। দেবে এখন গোটে ফেড়ে যাচ্ছে, বুকতে ফেড়ে যাচ্ছে, এবার লাড়ি ভুড়ি বের করে দিয়েছে আমার হ্যাঁ, ভজালি চাকু মাকু সব দিয়ে। এবার আমার কাকা, আমার চাষতো একটা কাকা আছে, পুলিশ, তো সিভিল পুলিশ, তার নাম জানি না। দিয়ে এবার আমি আতঙ্ক, আমার আব্বাকে মেরে ফেলেছে। তারপর একটা আমার পাশে মেন রোড আছে, দেবের টোটোতে চাপে দিলাম, বলছে 1 টাকা ছিল না। দিয়ে এবার মার কাছে গেলাম, দিয়ে মাকে বললাম, মা এরকম এরকম ব্যাপার। তোমার নাম কি? সাবিনা খাতুন। 3 জন দেওর, বাদীর 3 জন দেওর, মফিকুল শেখ, শফিকুল শেখ, সাফিকুল শেখ, 3 জন অ্যারেস্ট হয় এবং মার্ডার কেস 302/34 ধারায় কেস চালু হয় মুর্শিদাবাদ থানায়। আয়ও ছিল সৌম্য দে, এসআই অফ পুলিশ মুর্শিদাবাদ থানা, সৌম্য দে। মেয়ে সাবিনা খাতুন, 11 বছর বয়স। ওনার সামনে ওনার বাবাকে মার্ডার করা হয়েছে, ওনার চাচারা মার্ডার করেছে। উনি সাক্ষ্য প্রদান কোর্টে করেন। 10/3/2017 তারিখে মুর্শিদাবাদের কাপাসডাঙ্গায় একটা পরিবারে ওই সিটি গোল্ড চেন নিয়ে ভাইজির সাথে গন্ডগোল হয় পরিবারের, এবং সেই গন্ডগোলকে কেন্দ্র করে মার্ডার হয়। যে কেসে তদন্তভার নেন এসআই সৌম্য দে। 2 জনকে প্রাথমিকভাবে সেখানে অ্যারেস্ট করে তাদের বাড়ির থেকে এবং তাদেরকে কোর্টে চালান দেয়। ওটা মোটামুটি ওই 130 পাতার মতো কাছে আনুমানিক, এবং সেই কেসে বিচারে আছেন এবং ফার্স্ট ট্র্যাক কোর্টে বিচার শুরু হয় এবং সেখানে 14খানা সাক্ষী
সম্পূর্ণ হয় এবং গতকাল তার দোষী সাব্যস্ত হয় 302 এবং 34 ধারায়, এবং আজ তার শুনানি ছিল। সেই আমাদের ফার্স্ট ট্র্যাক কোর্ট জজ সাহেব শুভদীপ বিশ্বাস তার এজলাসে দোষীদেরকে সাজা ঘোষণা করেন এবং তাদের আমৃত্যুকাল সাজা ঘোষণা হয় 3 জনেরই, এবং তাদেরকে সাজা ঘোষণা করার সাথে আরো 50,000 টাকা করে জরিমানা করেন, এবং সেই টাকা যদি তারা পরিশোধ না করেন এই ভিকটিমকে, তাহলে আরো 6 মাসের অতিরিক্ত সাজা খাটতে হবে। ঘটনাটা মানে আমার যায় মানে বাচ্চা ছিল, ছোট বাচ্চা দিয়ে মানে আর আমার ছেলে মেয়ে কিন্তু এখানে থাকে না, মায়ের বাড়িতে থাকে। যখন থেকে এসেছি গ্রামে জালসা শোনা লেগে এসেছি, যেখানে চাচিরা ভালোবাসবে সেখানে তো যাবে, মাথা ছিঁড়ে গেলছে দিয়ে ছেলের সাথে খেলছিল, ওর মেয়ের গলায় মালা ছিল, সিটি গোল্ডের মালা, সেই মালা খানকে কিন্তু ফেলে দেয় ওরাই। এবার আমার মেয়েকে ধরে, আমার মেয়ে আবার বললো কি আমি লিনি গো মা, তাই বললো। আবার কিছুদিন পর আবার আমার ছোট যা ওই বলছে কি একই ভাবি তোমার ঘরে মালা, সে মালা পালো, ওই লেম ঝামেলা ঝামেলা হলো বাড়িতে, ঝামেলা হয়ে তারপরে কি করবে, বুধবারের দিন ঝামেলা হলো, বৃহস্পতিবারের দিন রাত্রে হয়ে গেল, সকালে বৃহস্পতিবারের দিন ঝামেলা হলো, মানে আমাকে আমার শাশুড়ি মারছিল, মানে আমাকে বাড়ি থেকে বাড়া, আমি কি ছেলে আমি যাবো না, আমাকে ভেঙা করে লাথি মেলে আমার ঘরের জিনিসপত্র সব ফেলে দিল, দিয়ে একটা মেয়ে কুড়িয়ে এসেছে, সে মেয়েটা কিন্তু হাসিয়ে আমাকে তাড়ছে মারার লেগে। আমার এই ছেলে যখন 10 মাসের ছিল তখন আমি এই ছেলেকে কোলে করে নিলাম, চলে এসেছিলাম আমার মেয়েকে থুয়ে মায়ের বাড়িতে নিয়েছিলাম, মায়ের বাড়ি ফরিদপুর রানতলা থানা। 3 জনাতে মারাছে, মানে আমি ঘন্টা দেখিনি, আমার মেয়ে দেখেছি, মানে আমার দেওয়া 3টাই দেওয়া, মফিরুল, জফিরুল, শফিরুল। বড় ভাইকে মেরেছিল আমার সামনে। হ্যাঁ।